বাজানো আমরা সবাই দয়াল নবীর পাগল, আমরা সবাই মদিনা কামলেওয়ালা নবীর পাগল। এই জন্য নবীর আশিক হইয়া পাগল হইয়া জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে যান। আমার ভাই বাবারা বন্ধুরা, যদি আপনি এই জায়গার মধ্যে আজকে এই জান্নাতের বাগানের মধ্যে তওবা করিয়া গো, যদি আপনি রাতের বেলা আপনার ভাঙ্গা ঘরের মধ্যে শুইয়া যান, যদি আপনি ঈমানের সহিত দয়াল নবীজির স্মরণ করতে পারেন বাজানো, আমার মনে হয় আপনার ভাঙ্গা ঘরের মধ্যে আমার দয়াল নবী হাজির হইয়া যায়। হাজির হওয়ার ক্ষমতা আছে, আরো জোরে কোন আসেনি? আমার বন্ধুরা বাবারা, প্রত্যেক সুন্নি বক্তারা দেখবেন আলোচনা শুরু করার আগে ওইটাই বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেটি? সকল সুন্নি আলেমরা সর্বপ্রথমে নবীর শান দিয়া শুরু করে, ঠিক কি না? এখন আমার বন্ধুরা বাবারা, কারে গালি দেওয়ার অভ্যাস আমি হাবিবুর রহমান আশিকির মধ্যে নাই, কিন্তু আমার ভাই বাবারা বন্ধুরা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, খুব মনোযোগ, অন্তরের কান লাগান। কেন আমি এই দিকে গেলাম? কারণ আমরা সুন্নিরা নবীরে দিয়া শুরু করি, তাদের সহ্য হয় না। কয় সুন্নিরা শুধু সব জায়গার মধ্যে নবী দিয়া শুরু করে। বাজানো ধৈর্য এবং মনোযোগ সহকারে বসবেন। এখন আমরা শুরু করি না, আল্লাহ শুরু করে। আওয়াজ করি কোন কে শুরু করে? এই আমার বাজানো একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া বসে যান বাজান। আমরা তো নবীরে দিয়া শুরু করি না, নবীরে দিয়া শুরু করেন আমার আল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। নামাজ পড়েন কয়েক তো বাবা, জোরে কর। এবার ফজরের নামাজ পড়েন, সর্বপ্রথমে সুন্নত পড়েন নাকি ফরজ পড়েন? আর আস্তে করে কোন? যদি আপনি ফরজ পড়েন কাম হইব না, জোরে কোন কাম হইব না? ফরজ পড়লে হবে না, কারণ সর্বপ্রথমে সুন্নত পড়া লাগবে। হে আমার সন্তোষপুরের ভাই বাবারা রে, এই জন্য জোহরের নামাজও যদি পড়েন, জোহরের নামাজের সময় কি আপনি সর্বপ্রথমে সুন্নত পড়েন নাকি ফরজ পড়েন? সুন্নত আগে আছে কি না? হে আমার কানা মৌলবী ভাইরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য আশিকি বাজারে ময়দানে যায় না, শুধুমাত্র হেদায়েতের জন্য আপনাদের মেন্টালিটির মধ্যে ঢুকাইয়া নেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, সর্বপ্রথমে জোহরের নামাজের আগেও সুন্নত আছে। এবার সন্তোষপুরের জ্ঞানী গুণী ভাই বাবার কাছে আমি জানতে চাই, সর্বপ্রথমে আপনি আসরের নামাজ যদি পড়েন, আসরের নামাজের মধ্যে কি সুন্নত পড়েন নাকি ফরজ পড়েন? এখন জিগাইবেন মুসল্লি, তুমি বললা না সর্বপ্রথমে সুন্নিরা শুধু নবীরে দিয়া শুরু করে। ইরে মোল্লা, তোমারে আমি জিগাইলাম, সর্বপ্রথমে তুমি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা করো, তারপরেও তুমি সুন্নত আনতে পারবা না, সুন্নত তুমি শেষে নিতে পারবা না। সর্বপ্রথমে সুন্নত পড়া লাগবে, তারপরে আপনাকে ফরজ পড়তে হবে। এবার যদি প্রশ্ন করেন আশিকি হুজুর, ও হাবিবুর রহমান আশিকি হুজুর, আপনি বললেন আসর পর্যন্ত, মাগরিবের বেলায় দিয়ে আওয়াজ বাড়িয়ে গেছে, ঠিক না বেঠিক? হুজুর মাগরিবের বেলায় কেন বলেন না? মাগরিবের বেলায় তো ফরজ আগে, তাইলে এখন আওয়াজ গেল কই? এখন দিয়ে কিছু বলেন না। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, কারণ বুঝা নামাজ পড়ান লাগবো না। বুঝা নামাজ পড়লে কেমন বনি?
আওয়াজ করে কোন মন নাই তোমার গরু কিসের নামাজ পড়ো আমরা সুন্নিরা আলোচনা করি নবীরে নিয়ে কেন জানেননি কারণ আল্লাহ কয় আমরা কই না ইমানদারের জন্য নামাজ কার জন্য নামাজ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগৎ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বাজান আমার আল্লাহ কয় আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করলাম ইবাদতের জন্য আমার সন্তোষপুরের ভাই বাবারা বন্ধুরা এরে আমার ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহ তো বলছে আমি আল্লাহ জিন এবং মানুষ জাতির সৃষ্টি করলাম ইবাদতের জন্য এরে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা মুসলমানরাই কি শুধু মানুষ হিন্দু খ্রিস্টানরা কি গরু ছাগল নি আওয়াজ করি কোন তাদের জন্য নামাজ নি ওমা আল্লাহ না বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম ইবাদতের জন্য এখন আপনারাই বলতেছেন তারা মানুষ কিন্তু তাদের ইবাদত নাই কেন না তাদের জন্য নামাজ না কেন এইখানেই তো আসল হাকিকত ঈমান থাকা লাগবে ঈমান ছাড়া নামাজের দাম নাই এখন ঈমানটারে যদি আপনি তালাশ করেন আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতাম না উসিলা হইল আমার দয়াল নবীজি কথা কোন ঠিক কিনা বাবারা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ কেন আমি এই দিকে গেলাম কারণ কি জানেননি এই যে মাগরিবের সময় ফরজের আগে সুন্নাত নাই এটা আমার নবীর কারণে সুবহানাল্লাহ আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ তুমি যদি এই মাগরিবের টাইমে যদি কি দাও সুন্নাত দাও আমার দয়াল গভীর মনোযোগ বন্ধু আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি যে দুনিয়ার মধ্যে সবকিছু বানাইলা আমার ভাইরা বন্ধুরা বাবারা নবীরে সৃষ্টি করার পরে নবী যখন আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন কলমটা হাতের মধ্যে নিলেন কলম মানুষ কি জন্য হাতে নেয় কি জন্য লেখার জন্য দয়াল নবী হাতে কলমটা নিল নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি লেখেন দয়াল নবী যখন এইভাবে যখন কাঁটাটা নিয়ে যখন এমন ভাবে যখন কলমটা দিয়া যখন লিখতে আরম্ভ করলো আমার দয়াল আল্লাহ সবকিছু জানে দয়াল নবীও জানে লেকিন তারপরও আল্লাহ কি বলতেছেন জানেননি আমার আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন দয়াল নবী কি লিখবো আমার আল্লাহ জানে কি জানে না জবান খুলে কোন জানে কি জানে না তারপরও মাওলা জিগায় কেন কারণ কি এইখানে হইল প্রেমের খেলা নবীজি আমার কলমটা হাতের মধ্যে নিল নেওয়ার পরে নবী যখন লিখবেন সর্বপ্রথমে আলিফ লিখলেন সুবহানাল্লাহ আল্লাহ লিখতে গেলে প্রথম আলিফ লাগে কি লাগে না জবান খুলে বলুন লাগে কি লাগে না সন্তোষের বাজানো যেই মাত্র নবীজি আমার কলমটা হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়া দয়াল নবীজি আমার যখন আল্লাহ পাকের নামটা লিখবেন যখন আলিফটা টান দিলেন খোদার কসম রে আমার দয়াল নবী ডাক দিয়া কয় আমি আর লিখতাম না আস্তে করি কোন আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় বন্ধু ও বন্ধু কি জন্য লিখতেন না কারণটা কি আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি তো সব কিছু জানো জানার পরে কেন জিগাইলা আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি নবীর কথাই আমার এত ভালো লাগে আমি আপনার প্রেমে পাগল এই জন্য আপনি দয়াল নবী কামলেওয়ালা নুরুনালা দয়াল নবীজি আপনার জবান মুবারক দিয়াই বলা লাগব আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ
ও আল্লাহ, আমি যখন আলিফটা যখন টান দিলাম, মাবুদ আলিফটা যখন টান দিলাম গো মাবুদ, তাকায়া দেখতেছি এই আলিফের একটা ছায়া পইরা গেছে, এই কলমের ছায়া পইরা গেছে আলিফের উপরে। এই জন্যে আমি দয়াল নবীর কলিজায় আঘাত লাইগা গেছে। আমার আল্লাহ কি নূরের আল্লাহ নাকি মাটির আল্লাহ? আমার আল্লাহ হইল নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এখন আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার নামের উপরে আলিফের মধ্যে যখন কি পইরা গেছে ছায়া, যখন কলমের ছায়া পইরা গেছে, এই জন্য আমার দয়াল নবী কই লিখতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি আমার জন্য এত পাগল, আপনি আমারে এত ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনি দয়াল নবী দুনিয়ার মধ্যে থাকবেন। আমি আল্লাহ যেমনি ভাবে আপনি আমার আলিফের উপরে ছায়া পড়ার কারণে আপনি কলমটা তুইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, নবী গো, আপনারে আমি আল্লাহ দুনিয়ার জগতে পাঠাইব, আপনি নবীর কোন ছায়া রাখতাম না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনি যেহেতু আমার এত পাগল, এত ভালোবাসেন, এই জন্যই আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার জগতে আপনি নবীর নামের, আপনি নবীর কোনো ছায়া থাকবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আল্লাহ যেমন লা, আমি আল্লাহ যেমন লা শারিকা লা, আপনি রাসূলুল্লাহ তেমন লা শারিকা লা। নবীর সাথে কারো কোনো শরীক আসেনি? আওয়াজ করে কোন নবীর সাথে শরীক আসেনি? আল্লাহ যেমন বেনিয়াজ লা শারিকা লা, আমার নবীও তেমন বেনিয়াজ রাসূল। আমার রাসূলের সাথে অন্য কোন রাসূলের কোনো তুলনা। আওয়াজ করে কোন আসেনি? আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু লেখেন গো, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ কি লিখবো? এবার ডাক দিয়া কয়, আপনার যাহা মনে ধরে আপনি লেখেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, এত সুন্দর দুনিয়াটা তুমি আল্লাহ কয়দিন লাগাইয়া, কত বছর লাগাইয়া, কত কোটি কোটি বছর লাগাইয়া তুমি আল্লাহ বানাইলা? খুব মনোযোগ আমার দিকে লক্ষ্য বাবারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি নোট করেন গো, আমি আল্লাহ রব্বুল আলামিন লক্ষ বছর লাগে নাই, কোটি কোটি বছর লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন মাত্র 6টা দিন লাগাইয়া দুনিয়াটা বানাইছি। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ তুমি যে 6 দিন লাগাইয়া দুনিয়াটা বানাইলা, এবার ডাক দিয়া কয়, মাবুদ এই দুনিয়াটা তুমি আল্লাহ বানাইলা কোন দিন বানাইলা, কোন মাসে বানাইলা? এবার আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসে দুনিয়া বানাইছি। আরো আস্তে করি কোন বাবারা, মনোযোগ নাই। আলোচনা কি খারাপ লাগতেছে? কথা কোন খারাপ লাগতেছে নি? যদি বলেন যদি খারাপ লাগে তাইলে মাইক সাইড ছেড়ে চলে যাবো। আমার বন্ধুরা বাবারা, এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু আপনি নোট করেন, আমি আল্লাহ মুহররম মাসে দুনিয়াটা বানাইছি। দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ তুমি যে মুহররম মাসে বানাইলা, মুহররম মাসের কোন তারিখে তুমি আল্লাহ বানাইলা? এবার আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটা বানাইলাম মুহররম মাসের 10 তারিখে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মনিব মনিব ও আল্লাহ, তুমি যে মুহররম মাসের 10 তারিখে দুনিয়াটা বানাইলা, কোন দিন বানাইলা, কি বারে বানাইলা? এবার আমার দয়াল আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা বানাইলাম শুক্রবার। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কথা বোঝা যায়নি বাবা? কিছু বুঝুননি? গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যেই মাত্র আমার দয়াল নবী ডাক দিয়া কয় মনিব ও আল্লাহ, তুমি যে শুক্রবারে দুনিয়াটা বানাইলা, এবার আমি তোমার কাছে জানতে চাই গো আল্লাহ, দুনিয়াটা তুমি কোন দিন, কি বার, কোন মাসে তুমি আল্লাহ ধ্বংস করবা? আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু নোট করেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে কিয়ামত গড়াইব। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মাবুদ ও আল্লাহ, তুমি যে মুহররম মাসে কিয়ামত করবা, কয় তারিখে কিয়ামত করবা গো আল্লাহ? আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনি নোট করেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে কিয়ামত ঘটাইব। দয়াল নবী বলেন কি বার? আমার আল্লাহ কয় শুক্রবার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনি নোট করতেছেন নি গো নবী? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ, এবার আমি তোমার কাছে জানতে চাই, মুহররম মাস তোমার, 10 তারিখও তোমার, শুক্রবার দিনটাও তোমার, রাত্রও তোমার, দিনও তোমার। এবার আমি তোমার কাছে জানতে চাই গো আল্লাহ, তুমি কি দিনে কিয়ামত গড়াইবা না রাত্রে কিয়ামত গড়াইবা? আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু নোট করেন গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনেও কিয়ামত ঘটাইতাম না, রাত্রেও কিয়ামত ঘটাইতাম না। বন্ধু ও গো আল্লাহ, তুমি তাইলে কোন সময় কিয়ামত ঘটাইবা? আমার আল্লাহ ডাক দিয়া গো নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের টাইমে কিয়ামত ঘটাইবা। আমার নবী একটা চিৎকার দিয়া কয় আল্লাহ ও আল্লাহ, তুমি যে মাগরিবের সময় কিয়ামত ঘটাইবা, ফজরের নামাজের আগে সুন্নত দিলা, যোহরের আগে সুন্নত দিলা, মাবুদ আসরের সময় সুন্নত দিলা, কিন্তু যদি তুমি মাগরিবের টাইমে সুন্নত দাও, আমার উম্মতেরা সুন্নত পড়তে পড়তে তাদের হায়াত শেষ হইয়া যাইব। তুমি আল্লাহ কইবা ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো, কুল্লু মান আলাইহা ফান। তুমি যখন ইসরাফিলকে বলবা ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো, ইসরাফিলে যখন সিংহার মধ্যে ফুৎকার মারবো, মাগরিবের টাইমে দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। আমার উম্মতেরা সুন্নত পড়ার টাইমটাই পাইতে লাগো আল্লাহ। ইগো আল্লাহ, তোমার কাছে আমি চাই, তুমি এই সময় সুন্নত দিও না, তুমি আল্লাহ ফরজ দিয়া দাও। এবার আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, এখানে কি আল্লাহ সুন্নত দিছে না নবী চাই আনছে ফরজ? জোরে কোন। উম্মতের কল্যাণের জন্য আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ ইগো আল্লাহ, আমার উম্মতেরা যখন মাগরিবের টাইমে ফরজের মধ্যে দাঁড়াইয়া যখন কি তারা কি করব, সেজদার মধ্যে যখন যাইব, আমার ইমানদার উম্মতেরা সেজদা দিব, হাসরের ময়দানে মাথা উঠাইব। সালায় দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম,
কুম সালা দুনিয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ बना दे मेरे सीने को मदीना लिखा लो बाहर गुम से सफीना सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया कुम सला दुनिया रसूल अल्लाह सलामुनिया আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনার উম্মতের কল্যাণের জন্য আমি আল্লাহ সবার আগে কি দিয়া দিলাম ফরজ দিয়া দিলাম মাগরিবের টাইমে আপনার উম্মতেরা যখন যারা ঈমানদার হইব কুরআন শরীফের আয়াত তো উইটা যাইব মসজিদে চলে যাইব আমার বন্ধুরা বাবারা সবকিছু তুলার মধ্যে উঠে যাইব ওয়াকালাল ইনসানু মা লাহা দুনিয়াটা কাঁপন আরম্ভ হইয়া যাইব আমার মা বোনেরা যারা 2 মাস 3 মাস 4 মাসের ডেলিভারি রোগী আছে দুনিয়াটা কাফনের তাজাল্লিতে ডেলিভারি হইয়া যাইব গভীর মনোযোগ অন্তরের কান লাগান হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারে বন্ধুরা এই জন্য আমরা সুন্নিরে আগে নবীরে দিয়া শুরু করি না আল্লাহ শুরু করে আরো জোরে কোন কে শুরু করে কারণ আমার আল্লাহ কয় আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডারে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন শোনাইয়া দেন যখন আমি আল্লাহ ছিলাম গোপন ভান্ডারে তখন আমি আল্লাহরে প্রকাশ করার মতো কেউ নাই 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 বলতে কোনো কিছুই নাই আমার দয়াল নবীজি মাওলা পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল আমার আল্লাহ রব্বুল আলামিন খালেক একজন যে আছে আমার আল্লাহ যে একজন মালিক আছে সাথে সাথে প্রকাশ হইয়া গেল গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার বন্ধুরা বাবারা কষ্ট হচ্ছে না আপনাদের তো উঠাউটি করেন কে বাবা উঠাউটি করবেন না সকালে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ও লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আজিগির করম বিগন আজিগির মজায়ামন আজিগির করম বিগন আজিগির মজায়া আজিগির হয় দিল সওয়ান ইমানের সাথে হয় মারওয়ান লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ও লা ইলাহা আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমি কিন্তু বাবারা রিসালাতের উপর আলোচনা করতেছি কিসের উপরে বাবা আওয়াজ করি কোন কিসের উপরে সবার আওয়াজ তো হয় না বাবা এমন আওয়াজ হয় মনে হচ্ছে আপনারা আমার উপরে রাগ করে আছেন রাগ করেন নি বাবা ছোট মানুষ বলে রাগ করছেন নি কোন আলোচনা কি ছোট মানুষ না বড় মানুষ এই জন্য গভীর মনোযোগ বাবারা রিসালাতের আলোচনা করতেছে বাহিরে যাওয়ার প্রয়োজন নাই আমি রিসালাতের উপর আলোচনা করব এই জন্য আমার বন্ধুরা বাবারা দয়াল নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে মানুষ দেখতেছে মানুষের মতো আসলে নবী কি মানুষ নি জোরে কোন নবী মানুষ নবীরে মানুষের মতো দেখতে দেখা যায় কারণ কি আমার বন্ধুরা বাবারা বর্তমানে যে তারটা দেখেননি বাবা তারের উপরটা দেখতেছেন এটা হচ্ছে সিলভার বর্তমানে এটার ভিতরে যেটা আছে ওইটার মধ্যে এমন ভাবে হাত দিয়া ধরা সম্ভব নেই জোরে কোন ধরতে পারবেন এখন দেখেন বাবারা এটা হচ্ছে চামড়া কাবার এটার নাম হচ্ছে বাসা আমার দয়াল নবীর সূরত হচ্ছে তিনটা বাবারা তিনটা সূরতে আমার আল্লাহ দয়াল নবীর দান করলো একটা সূরত হইল বাবারা সূরত
প্রথমে সূরাতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব উদ্ধারণ। আমার বন্ধুরা বাবারা, হাক্কি সূরত কোনটা জানেননি? হাক্কি সূরত দুনিয়ার মধ্যে প্রকাশ হয় নাই। বর্তমানে কিছু জাহেল মোল্লা আছে যারা কয় নবীর মেরাজি হইছে না, নাউজুবিল্লাহ। কোন মেরাজ হইছে না এমন কথা যদি বলে, তার বর্ষ নাকি জায়েজ নাকি হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? যারা কইব নবী আমার মেরাজ হয় নাই, তারা আমার মনে করবেন বাবারা, তারা কখনো ইমানদার হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ মেরাজে না গেলে নামাজ তোর কোন বাপে আনছে? আওয়াজ করে কোন ইরে, যদি মেরাজের মধ্যে নবীজি আমার না যাইতো, তোর নামাজও আইতো না, জান্নাত জাহান্নাম যে আছে ওইটার বর্ণনাও পাওয়া যাইতো না। কারণ কি? স্বয়ং দয়াল নবীজিরে আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছে। চিল্লায়া করেন সুবহানাল্লাহ। বাজান, দয়াল নবীর সূরত শুধুমাত্র 3টা না, অনেক তাফসীর কারক ঘোষণা দিচ্ছেন 5টা, কেউ দিচ্ছেন 7টা। সূরাতে তাসিন, একটা ময়ূরের সূরত আল্লাহ নবীরে দান করলো। ইরে দয়াল নবীরে আল্লাহ এই সূরতগুলা দান করার কারণ হইল কি জানেন? কারণ আল্লাহ নবীরে বিভিন্ন ভাবে সাজাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বন্ধুরা, সাজলে মানুষের সুন্দর লাগে না খারাপ লাগে? তো বন্ধুরে যদি সাজাই, আপনি কোনো সমস্যা আছেনি? জোরে কোন সমস্যা আছেনি? আমার ভাই বাবারা, বন্ধুরা, দয়াল নবীজিকে আল্লাহ কি করলেন? সূরত গুলা দান করলেন। একটা সূরতের বর্ণনা দিয়া যায়, হযরতে জিবরাইল দয়াল নবীর দরবারে কি করলেন? দাহিয়া কালবির সূরত লইয়া নবীর দরবারে যায় হযরতে নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যায় ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার আব্বাজান কোথায়? তোমার আব্বাজানকে পাওয়া যাবে নি? সুবহানাল্লাহ। কোন আম্মাজান ফাতেমা কয়, চাচা গো, ইগো চাচা, আমার আব্বাজান এখন ঘুমের মধ্যে আছে, ডিস্টার্ব কইরেন না। জিবরাইলের মনে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিরে আমারে যেটা না কইয়া চাচা কইল কা? জিবরাইল তো আর হাকিকত জানে না। চিল্লায়ে কোন না সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ফাতেমার দরবারে হাজির হইয়া গেল। ফাতেমা একটা ডাক দিয়া কয়, চাচা গো, ও চাচা, আমার আব্বাজানকে এখন জাগ্রত করা যাবে না, উনি এখন বিশ্রামের মধ্যে। জিবরাইল মনে মনে চিন্তা করলো, হায়রে আমার চাচা কইল কা? জিবরাইলের মনে বড় আঘাত লইয়া নবীর দরবারে হাজির হইয়া গেছে। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল, তোমার মুখটা বেজার কেন? তোমার মুখের মধ্যে হাসি নাই কেন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মুখের মধ্যে হাসি নাই কেন? আমি তো জানি না, বলতেও পারতাম না। আসলে তো মনের খবর আমার দয়াল নবী জানে। কি জানেন? আরো জোরে কোন জানে? কি জানেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমিনু, এরে জিবরাইল, তোমার মুখটা বেজান কেন? জিবরাইল কই, নবী গো, আমার মনের কথা আমি কাউরে বলতাম পারতাম না। নবী গো, কেমনে কেমন করে আপনারে বলতাম গো নবী? আমার দয়াল নবী সবকিছু জানে, তারপরেও শরীয়তটা পালন করা লাগবে। শরীয়ত যেহেতু পালন করলেন, আমার নবী না জানার অভিনয় করলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার একটা কি সালাম পাঠাইছে, তারপরে ওহী পাঠাইছে। জিবরাইল যখন চলে যাইবেন, আমার নবী কয়, জিবরাইল দাঁড়াও। সুবহানাল্লাহ। জিবরাইলের মনে কি এখন দুঃখ বাড়ছে না কমছে? যদি কারো সামনে আমার বন্ধুরা বাবারা কারো যদি মনে করেন কিছু একটা দোষে বাথরুমে যদি এখন ধরে বাবারা, যদি এখন কেউ আইসা আপনারে বলে কি হইছে, ভালো আছেননি, হে যাইতেছে বাথরুমে, আর যদি এখন তার অন্য আরেকজন ডাক দিয়ে কয়, দোস্ত কি অবস্থা, অনেকদিন পরে দেখলাম, আসো নাস্তা খাই, তার ভালো লাগবে না খারাপ লাগবে? আর হুজুর এখন ভালো লাগবে না খারাপ লাগবে? হে আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কারণ লাগান বাজানো।
জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি জন্য দাঁড় করাইলেন নবী? আমার নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল আমিন জিবরাইল আমিন তোমার মুখটা কেন বেজার গো জিবরাইল? ওরে জিবরাইল তোমার মুখটা কেন বেজার? আমি দয়াল নবী জানে কি জানে জুরে কোন জানে কি জানে না? জিবরাইল কই নবী গো আমি জিবরাইলের মনে অনেক ব্যথা আছে গো নবী, আপনারে বলা যাবে না। আমার নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল তোমার আমি একটা প্রশ্ন করব, তুমি প্রশ্নের উত্তরটা দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি প্রশ্ন করবেন গো নবী? প্রশ্নটা করেন। আমার নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল আমিন তোমার বয়সটা কত? আমি দয়াল নবীরে বলো, আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কয় নবী গো আমার বয়স কত আমি জানি না নবী গো, আমার বয়সটা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল যদিও তুমি বয়সটা না বলতে পারো একটা ধারণা দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জিবরাইলের জীবনে আমি একটা তারকা দেখছিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন আমি জিবরাইলকে আল্লাহ বানাইলো, আমি জিবরাইলকে যখন আমার আল্লাহ বানাইলো নবী গো আমি আরশে আজিমের মধ্যে একটা তারকা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারকাটা ৭০,০০০ বছর পর পর ওই তারকাটা ডুববা যাইতো, আবার আরশে আজিমের মধ্যে উদিত হইতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওদম জিবরাইল আমার বয়স কত জানি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই তারকাটারে আমি জিবরাইল ৭০,০০০ বছর পরে ডুববা যাইতো ওই তারকাটারে আমি ওদম গুনাহগার আমি জিবরাইল ওই তারকাটারে ৭২,০০০ বার দেখছি। আমার নবী একটা ডাক দিয়া কয় জিবরাইল 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 ওই তারকাটারে তুমি আর দেখো নি জিবরাইল? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই তারকাটারে আমি আর দেখি না গো নবী। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল আমার পিছন দিকে চলে যাও, চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পিছন দিকে কি জন্য যাইতাম? আমার নবী কয়ে যাই দেখো না রে জিবরাইল। জিবরাইল যখন পিছন দিকে গেল যাওয়ার পরে আমার নবী ডাকে দিয়ে কয় জিবরাইল আমার জিব্বা মোবারকটা উপর দিকে তুললাম। সুবহানাল্লাহ জুব্বার উপর দিকে মারার পরে আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কয়ে জিবরাইল ওরে জিবরাইল তুমি এখন কি দেখতে পাইতাছো? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আল্লাহর কসম করে বলে ওয়াল্লাহি খুদা কি কসম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই তারকাটারে আমি জিবরাইল আমি আমার গদন আমার জীবনে ৭২,০০০ বার দেখছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ফিট মোবারকের মাধ্যমে তারকা দাই দেখা যায়। আমার নবী একটা লাগে দিয়া কয়ে জিবরাইল জিবরাইল ওরে জিবরাইল তুমি আমার পিঠের মধ্যে কি দেখলা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহি খুদা কি কসম আপনার পিঠের মধ্যে ওই তারকাটারে দেখা যায়। আমার নবী একটা লাগে দিয়া কয় জিবরাইল আমিন জিবরাইল আমিন
ওরে জিবরাইল ওই তারকার অন্য কেউ ছিল না, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে বানাইয়া আমি দয়াল নবীজিরে ফয়দা কইরা নূরে মুহাম্মদিরে ফয়দা কইরা ফেরেশতার সুরত ধরাইয়া আমার আল্লাহ ওই আরশে আজিমের মধ্যে আমি দয়াল নবীজিরে রাখছিল। সালাম দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আলাইকুম সালাম দুনিয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার ভাই বাবারা বন্ধুরা এই জন্য গভীর মনোযোগ অন্তরের গান লাগান। আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে মানুষের সুরতে ছিল, এই জন্য আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের গান লাগান। আমার দয়াল নবী স্বয়ং আমার আল্লাহ স্বয়ং নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন, হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের মতোই সাধারণ মানুষ। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরা বাবারা একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি এই জায়গার মধ্যে আসে তাইলে আপনারা কেউ বসে থাকবেন না, চলে যাইবেন? জুতা সাথে রাখবেন না, এমনি ফালাই যাইবেন? আমার ভাই বাবারা বন্ধুরা এখন বাঘটারা যদি আল্লাহ মনে করেন আমারে যদি আল্লাহ ভাগ বানায় পাঠায় আর আমি যদি আইসা আপনাদেরকে ভয় দেখাই তাহলে আপনারা সবাই পালাইয়া যাইবেন। এখন যদি আমি বাঘ হইয়া যদি মানুষের মতো কথা বইলা কই তোমরা আমারে ভয় পাও না, আল্লাহ আমারে কি করছে বাঘ বানাইয়া দিছে। আসলে আমি ভাগ না, আমি হইলাম হাবিবুর রহমান আশিকি, কেউ আমারে ভয় পাইবনি, জোরে কোন ভয় পাবেনি। এই জন্য আমার আল্লাহ ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, শোনাইয়া দেন গো আপনি তাদের মতো মানুষ যদি আপনি না বলেন গো নবী তারা ফালাইয়া যাইবে, ইসলামের দাওয়াত দিতে পারতেন না। সুবহানাল্লাহ। নারে তাকবীর। না তোমার মুহাব্বতের ভাই হযরত মাওলানা হাবিব মিজানুর রহমান আজিজি সাহেব, অনেকদিন আমি ওনার আলোচনা শুনি বাবারা, অনেকদিন প্রায় সময় মনটা যখন খারাপ থাকে ওনার আলোচনা শুনি অনেক ভালো লাগে। যখন দুনিয়া বাংলাদেশের মধ্যে দুনিয়ার মধ্যে তো বলা হয় বাংলাদেশের মধ্যে খেলাইয়া দুনিয়ার মধ্যে যখন কোনো দ্বিতীয় তাহিরি নাই, নতুন নতুন তাহিরি মিজানুর রহমান আজিজি, কথা কোন ঠিক না বেঠিক? এখন তো তাহিরি বার হয়ে গেছে, বার হইলে কেমন কি পুরান চাউলে বাতে মারে। এই জন্য হাজার যদিও তাহিরি বাহির হয় মিজানুর রহমান আজিজি, মিজানুর রহমান আজিজি, তাহিরি তাহিরি, জালালি জালালি, আসে কি আসে, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাই বাবারা বন্ধুরা যেহেতু আমি শেষ করে দিচ্ছি বাজানো, ধৈর্য এবং মনোযোগ মাইকটার কারণে আলোচনা করতে পারলাম না, কিন্তু শুধু মানুষ হিসাবে এই জন্য বলে দিয়া যায় আমার নবী কি আমাদের মতনই? জোরে কোন আমাদের মতনই? যদি আপনি কোন আমার নবী আমগো মতো সাধারণ মানুষ, সাথে সাথে ঈমান তালাক, সাথে বউ ও তালাক, কথা কোন ওই বউয়ের সাথে ঘুমানো কি হারাম? ওই হারামজাদের ঘরে যদি কোনো কিছু একটা জন্ম নয় ওইটা হইল হারামজাদা, কথা কোন ঠিক কিনা? এই আমার সন্তোষপুরের ভাই বাবাজিরা, শেষ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে এটাই বলতে চাই, আমার দয়াল নবীর বেলায় যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, সুন্নি জামাতের যদি হইয়া যায়, ওই ব্যক্তিরই আমরা কি করতে পারবো না, সাপোর্ট করা লাগবে না, এটা আমাদের ঈমানি দায়িত্ব, প্রতিবাদ করা লাগবে, নয়তো ভাই আমাদের ঈমানে আঘাত লাগবে। এখানেই আমার আলোচনা শেষ করলাম। যদি আমার আলোচনায় কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন।